সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা হয়তো অনেকেই জানেন দেশের বাজারে ওপো নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ করে দিল, খুবই গুড লুকিং এন্ড স্টাইলিশ একটি মোবাইল ফোন ওপো A15s, যা মূলত 14,000 টাকা বাজেটেই লঞ্চ করা হয়েছে। আমার মনে হয় এরকম বাজেটে যারা একটু স্টাইলিশ গুড লুকিং এর ফোন খুঁজছেন তাদের হয়তো এটা ভালো লেগে যেতে পারে। মোবাইল ফোনটা আমাদের স্টুডিওতে এসেছিল আরও প্রায় 11 দিন আগে, তো এই কয়েকটা দিন ব্যবহার করেছিলাম। এর ইউজার এক্সপিরিয়েন্স আমার কেমন ছিল, এটা ভ্যালু ফর মানি কিনা, যা যা অফার করছে, কোনটা খারাপ কোনটা ভালো পেয়েছি, সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকছি আপনাদের সাথে, আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন। তো ভাই লোক, ওপো A15s এই স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে 464GB ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার মূল্য রাখা হয়েছে 13,990, মানে ওই 14,000 টাকা। ওকে, আমরা প্রথমে একটু আনবক্সিং করে দেখছি কি কি রয়েছে। তো ভাই ব্রাদার, এই ছিল বক্স কন্টেন্ট। এই হলো মোবাইল ফোনটি। ইহা হাতে নিলে আপনার মনে হবে এর ওজন খুবই হালকা, 177 গ্রাম ওয়েট রয়েছে এর, থিকনেস 7.9 মিলিমিটার, খুবই হালকা পাতলা লাইট ওয়েটের একটি স্মার্টফোন। এই মোবাইল ফোনটির কালারটিকে বলা হয় ফ্যান্সি হোয়াইট, যেটা দেখতে খুবই ভালো লাগবে। মোবাইল ফোনটির বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি, রেয়ার প্যানেলও প্লাস্টিকে তৈরি, তবে এটা দেখতে একদম গ্লাস বডির মতো লাগে। কিন্তু যেহেতু প্লাস্টিক, তাই এটাতে স্ক্র্যাচ পড়ে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, এ কারণে আপনি এই কাভারটি ব্যবহার করবেন। মোবাইল ফোনটিতে রেগুলার সমস্ত রকমের পোর্টস অ্যান্ড বাটন দেওয়া হয়েছে। রাইট সাইডে রয়েছে হোম বাটন, ভলিউম রকার, লেফট সাইডে দেওয়া হয়েছে সিম কার্ড স্লট, উপরের সাইড একদম ক্লিন, নিচের দিকটাতে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। রেয়ার প্যানেলে আমরা লক্ষ্য করব লেফট টপে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তার থেকে একটু রাইট সাইডে আপনি পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার পজিশন আমার হাত অনুযায়ী একটু নিচে মনে হয়েছে, তবে এর সাথে আপনি ইউজ টু হয়ে যাবেন অবশ্যই। আর এটা একদম একুরেট অ্যান্ড ফাস্ট কাজ করছিল। রয়েছে ফেস আনলক সিস্টেম, চাইলে আপনি সেটাও ব্যবহার করতে পারছেন। আসছি আমরা এই স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে। এতে রয়েছে 6.52 ইঞ্চ IPS LCD প্যানেল, যা HD+ রেজুলেশনের, PPI ডেন্সিটি 269। আর এই ডিসপ্লেকে কোনো ধরনের গ্লাস প্রোটেকশন করছে কিনা সে ব্যাপারে কোনো ধরনের অফিসিয়াল তথ্য নেই, তাই অবশ্যই এর সাথে একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতে হবে। ডিসপ্লেটা HD+ রেজুলেশনের। এরকম বাজেটে 14,000-এ আমরা এখনও হয়তো এমনটাই পেয়ে আসি, তবে PPIটা আরেকটু বেশি থাকলে মনে হয় এর থেকে আরেকটু বেটার রেজাল্ট পাওয়া যেত। আর এই ডিসপ্লেতে ম্যাক্স ব্রাইটনেস রয়েছে 480। তো ব্রাইটনেসটা অবশ্যই ভালো পাবেন, একদম সানলাইটে গিয়েও আমি দেখলাম এটাকে ব্যবহার করা যায়। কিন্তু কালার রিপ্রোডাকশনটা আমার কাছে মনে হলো যে আরেকটু বেটার হলে দেখতে ডিসপ্লেটা আরও বেশি প্রাণবন্ত হতে পারতো। একটু ওয়াশড আউট, একটু ফেড ভাব মনে হয়েছে আমার কাছে আর কি। তবে এই ডিসপ্লেতে টাচ ল্যাটেন্সি জনিত বা রেসপন্স জনিত কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি, অন্যান্য বিষয়বস্তু একদম ঠিকঠাক ছিল। ডিসপ্লে চিন বা বেজেলস বলা যায় এই বাজেটের অন্যান্য ফোনগুলোর মতো অ্যাভারেজ রয়েছে। আর এই ডিসপ্লেতে কিন্তু আমরা লক্ষ্য করবো একটি ওয়াটার ড্রপ নজ দেওয়া হয়েছে, তো বেশ বড়সড় একটি ডিসপ্লে। আশা করছি যারা কিনা কন্টেন্ট লাভার রয়েছেন তাদের খুব একটাও খারাপ লাগবে না, যেহেতু ব্রাইটনেসটা ভালো পাবেন, সো আউটডোরেও এটা খুব ভালোভাবেই ব্যবহার করতে পারছেন। আসছি এই মোবাইল ফোনের পারফরমেন্সে। মোবাইল ফোনটা বাংলাদেশ মার্কেটে 464GB ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই মোবাইল ফোনের প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও P35 অক্টাকোর প্রসেসর, যা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর। মোবাইল ফোনটির স্টোরেজ টাইপ eMMC 5.1। এর গ্রাফিক সেকশনকে পাওয়ার করছে পাওয়ার ভিআর ZE8320। তো এই প্রসেসরটা মূলত এন্ট্রি লেভেল বাজেটের একটি প্রসেসর, যেটা এই স্মার্টফোনে মোটামুটি পারফরমেন্স করেছে। রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবে করা যাচ্ছিল ঠিকই, কিন্তু একসাথে যখন আপনি ভারী কাজ, যে কাজগুলো করতে গেলে আপনার হেভি ইন্টারনেটের প্রয়োজন হয়, তখন কিছুটা ল্যাগের দেখা আমি পেয়েছি, মাঝে মাঝে টুকটাক আটকে যাচ্ছিল এই যা। আর মাল্টিটাস্কিংয়ে এর রেজাল্ট মোটামুটি পেয়েছি। র্যামটা 4GB রয়েছে, ওটা হয়তো একটু কাজে দিবে আপনাকে, কিন্তু এর পারফরমেন্স অনেক আহামরি এমনটা কিন্তু মোটেই নয়। তবে এই জায়গায় ওপো চাইলে আরেকটু বেটার কিছু দিতে পারতো। যদি জি সিরিজের কোনো একটি প্রসেসর দিয়ে দেওয়া হতো, তাহলে হয়তো এই ফোনটাই গেমিংয়েও আরেকটু বেটার রেজাল্ট করতে পারতো। গেমিংয়ের ক্ষেত্রে এই স্মার্টফোন থেকে একদম আশানুরূপ রেজাল্ট পেয়েছি এমনটাও নয়। আপনি চাইলে এখানে ফ্রি ফায়ারটাকে বেশ ভালোভাবেই খেলতে পারবেন, যেটা বেশ স্মুথলি প্লেয়াবল ছিল। কিন্তু পাবজি এখানে আমি রান করা ট্রাই করেছিলাম, যেটা চলে না এমনটা নয়, চলে, কিন্তু ওই লেভেলের পারফর্ম করতে পারে না, মোটামুটি চলে। আর অ্যাসফাল্ট 9-এ বেশ কিছুটা ল্যাগের দেখা পেয়েছি, গ্রাফিক্সটাও তত ভালো পাইনি, কিন্তু প্লেয়াবল অবশ্যই। তো গেমিংয়ের ক্ষেত্রে এবং ওভারঅল পারফরমেন্সে এই প্রসেসরের উদ্দেশ্যে যদি আমি কিছু বলি, সেটা হবে এখানে চাইলে ওপো আরেকটু বেটার কিছু দিতে পারতো। সেই ক্ষেত্রে রেগুলার কাজগুলো তো অবশ্যই, একই সাথে আমরা গেমিংয়েও একটা ভালো রেজাল্ট পেতাম। 14,000 টাকা বাজেটে এখন আরেকটু কিছু আশা করা যায়। আই হোপ নেক্সট টাইম ওপো আরও বেটার কিছু অফার করবে।
ক্যামেরা, ওপোর এই স্মার্টফোনের রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তো এর যে ক্যামেরা হাউজিং সেটা দেখতে অবশ্যই ভালো লাগবে, একটু দামি ফোনগুলোর মতো লাগে আর কি। এখানে রয়েছে 13 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, আর এর ফ্রন্ট ফেসিং হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এর প্রাইমারি সেন্সরটি ডে লাইটে বা একদম প্রপার লাইটিং কন্ডিশনে বেশ ভালো রেজাল্ট দিয়েছে, যথেষ্ট শার্পনেস পেয়েছি ছবিতে, ডিটেলসের পরিমাণও ভালো ছিল। ডাইনামিক রেঞ্জ খারাপ নয় অবশ্যই। শ্যাডো ডিটেলসে আরেকটু বেটার কিছু করতে পারলে অবশ্যই ভালো লাগতো, একটু ডিজিটাল নয়েজ দেখা যায় যদি লো লাইটে চলে আসেন। আর নাইট মোডের পারফরমেন্স ছিল অ্যাভারেজ কোয়ালিটির, তবে ছবিগুলোতে মনে হলো কালারটা একটু বুস্ট আপ করে, যেটা দেখতে ভালোই লাগে, অলমোস্ট সোশ্যাল মিডিয়া রেডি ছবি। এরকম বাজেটের একটা ফোন থেকে এই ধরনের ছবির কোয়ালিটি আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, ভালোই মনে হয়েছে। মোবাইল ফোনটিতে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা পোর্ট্রেট মোডে সহায়তা করবে। পোর্ট্রেট রেজাল্ট খারাপ ছিল না, এজ ডিটেকশন ভালো ছিল, তবে মেইন সাবজেক্টকে আরেকটু শার্পনেসে রাখলে ছবিগুলো আরও বেশি ভালো কোয়ালিটির আসতে পারতো। রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, যেটা একদম ভালো লাইট পেলে খুব সুন্দর ছবি দেয়। কিন্তু এই স্মার্টফোনে আমি 8 মেগাপিক্সেল বলুন বা 5 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর মিস করেছি। আমার মনে হয় এখানে ম্যাক্রো শুটার অথবা এই ডেপথ সেন্সর বাদ দিয়ে একটি আলট্রাওয়াইড সেন্সর দিলে এটা আরও বেশি প্র্যাকটিক্যাল হতে পারতো বা কাজের কিছু হতে পারতো। তো এর রেয়ারের যদি আমি ক্যামেরা নিয়ে বলি তাহলে বলবো মেইন শুটার হ্যাঁ সেটা অবশ্যই গুড রেজাল্ট করছে, বাকি সেন্সরগুলো অ্যাভারেজ রেজাল্ট করছে। মোবাইল ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps-এ, এটাই সর্বোচ্চ। ভিডিও কোয়ালিটিও অ্যাভারেজ পর্যায়ে পড়ে, তবে স্টেবিলিটির অভাব বোধ করেছি এখানে। মোবাইল ফোনটির ফ্রন্ট ফেসিং আমরা জেনেছিলাম যে সেখানে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ওপর ফোনগুলো সেলফির জন্য খুব একটা খারাপ না, একটু ব্রাইটনেস বাড়িয়ে দেবে, স্ক্রিনটা একটু সফট করে দেয়, দেখতে বেশ ভালো লাগে। আপুদের আশা করছি যথেষ্টই পছন্দ হবে। এছাড়া যারা সেলফি লাভার রয়েছেন তাদেরও ভালো লেগে যাবার কথা, তবে কালারটা একটু চেঞ্জ করে ফেলে বা কালারটা একটু শিফট হতে লক্ষ্য করা যায়। এই মোবাইল ফোনে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4230 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর বক্সে পেয়ে যাবেন আপনি 10 ওয়াটের চার্জার। তো ব্যাটারিটা এই সময় দাঁড়িয়ে আমাদের কাছে স্ট্যান্ডার্ডের চাইতেও একটু নিচে মনে হয়েছে, কিন্তু এতে করে ওই ফোনটা আর কি স্লিম রাখা গিয়েছে। তো ব্যাটারি ব্যাকআপটা আবার খারাপ ছিল না, একদিন অনায়াসে চালিয়ে নেওয়া যায়। আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাও এর থেকে অনায়াসে আপনি 8 ঘন্টা প্লাস এসওটি পেয়ে যাবেন, যেটাও খুব একটা খারাপ নয়। আর এই মোবাইল ফোনের সাথে যদি আরেকটু বড় চার্জার দেওয়া হতো তাহলে মনে হয় ফাস্ট চার্জিংটা একটু ভালো হতে পারতো। যেটা রয়েছে 10 ওয়াট, এটা দিয়ে চার্জ করতে প্রায় 3 ঘন্টার মতো লেগে যাচ্ছিলো, যেটা আরেকটু কম হলে ভালো হতো আর কি। যাই হোক, এই মোবাইল ফোনে চেক করা হয়েছিল এর স্পিকার কোয়ালিটি, যেটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। ইভেন এই বাজেটের অন্যান্য বেশ কিছু ফোনের চাইতেও এর স্পিকার কোয়ালিটি ভালো ছিল, লাউড অ্যান্ড ক্লিয়ার। কথা বলা হয়েছিল, কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি, নেটওয়ার্কজনিত কোনো ইস্যু পাওয়া যায়নি। তো ওভারঅল সব কিছু মিলে এই ছিল প্যাকেজ। তো ফাইনালি আসলে এই ফোনটাকে আমার সর্বশেষ যা মনে হয়েছে, এই বাজেটে যারা ওই যে একটা স্টাইলিশ ফোন খুঁজছেন, দেখতে শুনতে বেশ ভালো হতে হবে, মেইন ক্যামেরাটা ভালো থাকতে হবে, সেলফি লাভার, তাদের জন্য এটাকে সাজেস্ট করা যায়। প্রত্যেকটা ফোনেই কিছু না কিছু ঘাটতি থাকে, এটার যেমন এই বাজেটে দাঁড়িয়ে প্রসেসরটা আরেকটু ভালো কিছু দিতে পারতো। ইভেন ক্যামেরাতে আরেকটা ভালো সেন্সর যদি দেওয়া হতো 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, তাহলে মনে হয় এটা আরও কাজের হতে পারতো। ফুল এইচডি প্লাস ওটা আমি বলছি না, কারণ 14,000 আমরা এখনও পাইনি তাই বলছি না, কিন্তু আগামীতে হয়তো এই সমস্ত ব্র্যান্ডগুলোকেই আমাদের জন্য অফার করতে হবে এই বাজেটেই ফুল এইচডি প্লাস। আর সবশেষে বলতে পারি প্রাইসটা আরেকটু নাগালের মধ্যে থাকলে ভালো হতো। তো এর বাইরে গিয়ে স্মার্টফোন আর কি অফার করছে, কোন কোন বিষয়গুলো ভালো ছিল সেগুলো তো আমরা জানিয়েছি। এখন আপনার সাথে যদি এটা ম্যাচ করে দেন আপনি নিয়ে নিতে পারেন, তারপর সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। তো ভাই ব্রাদার সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য অবশ্যই হয়ে যান। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।